অনেকে আমাকে কমেন্টস করছেন, ইনবক্স করছেন যে আপু আপনি কোথায় আছেন একটু ক্লিয়ারলি জানান। সব থেকে বড় কথা অলরেডি আমি কিন্তু গ্রাম থেকে চলে এসেছি। আর কিছু ভিডিও যেহেতু ছিল যেগুলো পোস্ট করার দরকার ছিল, এই জন্য 2 দিন ধরে আমি সেই ভিডিওগুলোই দিচ্ছি। তো আমার মোটামুটি ব্যাগ রেডি, তেমন কিছুই নেই নাই। তো এদিকে দেখেন আমরা অটোতে উঠেছি। চারপাশের পরিবেশটা এত বেশি ভালো লাগছিল, আর গ্রাম অনেক বেশি মিস করব, জানি না কবে আবার আসা হবে। ভাবলাম যে ভিডিও করে নেই। সত্য কথা বলতে আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। তবে ভালো লেগে লাভ নাই, তবে চিন্তা ভাবনা করছি জীবনে যা করব এই যে নতুন করে আবার শুরু করব। কিছু মানুষ হয়তোবা ভাবে যে আমরা আসলে কিছুই করতে পারবো না, মানুষ চাইলে কে না পারে বলেন। জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে নতুন করে আবার করার চেষ্টা করব। আমি আমার জীবনে যতবার ঠকেছি এবং হেরেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে করার চেষ্টা করেছি। আমি আবারও শুরু করব, ইনশাল্লাহ জয়ী হব, কারণ আমাকে জয়ী হতেই হবে। সব থেকে বড় কথা এই রাস্তাটা এত বেশি ভালো লাগছিল, আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ নাই বৃষ্টি নাই, সব মিলায় অসাধারণ একটা পরিবেশ। আর গ্রামের চারপাশে যে নারিকেল গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, এগুলো দেখতে দেখতে যেতে সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। গ্রামের চারপাশের প্রকৃতি সবুজ আর সবুজ। আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে এর থেকেও ভয়ঙ্কর দিন আমি পার করেছি। তো ছোট্ট একটা ঝড়ে কখনো ভেঙে পড়বো না, নিজেকে নতুন করে করে এখন থেকে শুধুমাত্র নিজেকে প্রায়োরিটি দিব, নিজের ইচ্ছাগুলো পূরণ করব। কার কি হবে, কার কি হলো, এগুলো ভেবে ভেবে আসলে আমি অনেক পিছায় গেছি। মানুষের সঙ্গে স্যাক্রিফাইস করে চলতে চলতে জীবনের অনেকটা সময় নষ্ট করেছি। দিন শেষে নিজের ক্ষতি ছাড়া কিছুই হয় না। আপনি যাদেরকে আপনজন ভাববেন তারা আসলে আপনার কখনোই আপনে ছিল না, তারা শুধুমাত্র প্রয়োজনের সাথে। প্রয়োজন যখন হবে তখন ঠিকই আপনাকে মনে পড়বে, আর যখন প্রয়োজন শেষ তখন আর আপনাকে তারা মনে করবে না। আজকের পর থেকে সবকিছু নতুন করে গুছিয়ে নেওয়ার ভিডিও আপনারা পাবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি।